চিড়ের মধ্যে ভেজানো কাঁচা ছোলা দিয়ে অজানা সুস্বাদু স্বাস্থ্যকর পুষ্টিকর এই রেসিপিটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এর আগে তোমাদের এইভাবে কোনোদিনও খাওয়া হয়ে ওঠেনি। মাত্র 1 চামচ তেলে তৈরি হয়ে যাবে আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। রেসিপি ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এর জন্য আমি ছোট একটা বাটি 3 বাটি চিড়ে নিয়ে ছাঁকনির মধ্যে একটু ছেঁকে নিলাম আর ওভেনের মধ্যে একটা প্যান বসিয়ে ওই একই বাটির মাপে আমি 3 বাটি জল গরম করতে দিলাম। জলটা যখন ফুটতে শুরু করছে ঠিক তার আগের মুহূর্তে ওই একই বাটির মাপে 1 বাটি জল প্রথমে ঢেলে নিয়ে এই গরম জলটাকে চিড়ের মধ্যে ঢেলে দিলাম। চিড়েগুলোকে গরম জলের মধ্যে একটু মিশিয়ে নিলাম। আরও পৌনে 1 বাটি মতো জল ঢেলে নিয়ে প্যানের মধ্যে বাকি যে জলটা আছে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও হাফ চা চামচ তেল। যে তেল খাও সেই তেলই দেওয়া যাবে। আর তেল আর লবণটা খুব ভালো করে মিশিয়ে জলটা যখন ফুটতে শুরু করেছে তখন ফ্লেমটা অফ করে দিলাম। আর পরে যে আমি আরও পৌনে 1 বাটি গরম জল ঢেলে রেখেছিলাম সেই জলটা আর প্যান থেকে ফোটানো জলের আরও কিছুটা জল নিয়ে চিড়েগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ওই ছাঁকনির মধ্যে চিড়ে থেকে জলগুলোকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম। আর আমরা আগে থেকে প্যানের মধ্যে লবণ আর তেল দিয়ে যে জলটা ফুটিয়ে রেখেছিলাম তার থেকে 2 টেবিল চামচ জল এই চিড়ের মধ্যে দিয়ে দিলাম। চিড়েগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমরা 15 মিনিট রেস্টে রেখে দেবো। দেখো এখনই কতটা নরম হয়ে গেছে। এইবার এই চিড়েগুলোকে ঢাকা দিয়ে 15 মিনিট রেস্টে রেখে দিলাম। এখন আমরা একটা পুর বানিয়ে নেব। এর জন্য আমি কিছুটা কাঁচা ছোলাকে 5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এই ছোলার বদলে কাবলি ছোলা দিয়েও বানানো যাবে। এর মধ্যে দিয়ে দিলাম 2 কোয়া রসুন, অল্প একটু আদা কুচি আর এর সাথে দিচ্ছি কিছুটা কারি পাতা। এই কারি পাতার বদলে কিন্তু ধনে পাতাও দেওয়া যাবে। আদাটা দিলে যেমন খেতেও ভালো লাগবে, আদা হজমেও সাহায্য করে আর একটা সুন্দর ফ্লেভার আসে। এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আর দিলাম হাফ চা চামচ গোটা জিরে, কয়েকটা গোটা গোলমরিচ আর অল্প একটু হিং। সব কিছুকে একসাথে জল না দিয়ে এইভাবে পেস্ট করে নিতে হবে। আর পেস্টটাকে একদম মিহি পেস্ট করার দরকার নেই, একটু দানা দানা থাকলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। দেখো আমি দানা দানা করে পেস্ট করে নিয়েছি আর পেস্টটাকে একটা থালার মধ্যে ঢেলে নিলাম। এখন পুরটাকে আমরা একটু চটপটা বানাবো, তার জন্য কিছু মশলা মেশাবো। তার জন্য প্রথমেই দিলাম হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এই লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি শুধুমাত্র কালারের জন্য। এর সাথে দিলাম 1 চা চামচ চাট মশলা, দিলাম স্বাদ মতো লবণ। আমি এখানে কিন্তু বিট লবণ দিয়েছি, যেহেতু পুরের মধ্যে বিট লবণ দিলে খেতে বেশি ভালো লাগবে তাই বিট লবণটাই দিলাম। আর দিলাম 4 চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলা গুঁড়ো। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আমি যেহেতু পেস্টের সাথে কারি পাতা দিয়েছি তাই এখানে ধনে পাতা দিলাম না। তোমাদের ইচ্ছে হলে এখানে কিছুটা ধনে পাতা কুচি দিতে পারো। আমি সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা সাইডে রেখে দিলাম। এদিকে চিড়েটাকে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, 15 মিনিট হয়ে গেছে। এবার এই চিড়েটাকে হাত দিয়ে এইভাবে চেপে চেপে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এইভাবে মাখতে মাখতে একটা ডো বানিয়ে নিতে হবে আর ডোটাকে একটু শক্ত করেই বানাতে হবে। তার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 মুঠো মতো ময়দা। এই ময়দাটা দিলে ডোটাও যেমন শক্ত হবে আর বাইন্ডিংয়েরও কাজ করবে। আর এটা যেহেতু চিড়ের ডো একটু স্টিকি তাই হাতে লেগে লেগে যাচ্ছে, তাই আমরা হাতে 1 চা চামচ মতো তেল নিয়ে এইভাবে মেখে নিচ্ছি। এইভাবে মাখতে মাখতে দেখবে হাতটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। এই যে আমরা খুব সুন্দর করে একটা মসৃণ ডো বানিয়ে নিয়েছি আর ডোটা একটু শক্ত করেই বানিয়েছি। এখন এই ডোটা থেকে ছোট বা বড় তোমার খুশি মতো যে কোনো আকারের লেচি কেটে নিতে পারো। আমি এখানে বড় করে লেচি কেটে নিচ্ছি, তাহলে এটা তাড়াতাড়ি বানানো হয়ে যাবে। এই যে একটা বড় করে লেচি আমরা বানিয়ে কিছুটা ময়দা ছিটিয়ে এইভাবে বেলে নিচ্ছি। যেহেতু ডোটা চিড়ে দিয়ে তৈরি তাই ধারগুলো কিন্তু ফেটে ফেটে যাবে, তাতে ভয় পাওয়ার কিছু নেই। আমরা এইভাবে গ্লাস বা বাটি দিয়ে এইভাবে গোল গোল শেপে কেটে নেব। আর এই যে বাড়তি অংশগুলো এগুলোকে আবার লেচি পাকিয়ে বেলে নতুন করে বানিয়ে নেব। এখন কেটে নেওয়া একটা লুচি হাতের মধ্যে নিয়ে নিলাম আর আগে থেকে আমরা যে ছোলার পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুর থেকে বেশ কিছুটা পুর নিয়ে লুচির মাঝখান থেকে এইভাবে দিয়ে লুচিটাকে এইভাবে ফোল্ড করে দিয়ে হালকা চাপ দিয়ে রেসিপিটা বানিয়ে নিলাম। এইভাবে বাকি রেসিপিগুলো একইভাবে বানিয়ে নেব। যে সকল বন্ধুরা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকগুলি রেসিপি বানানো হয়ে গেছে। এগুলোকে আমরা প্রথমে তৈরি করে নেব। এর জন্য প্রথমে ওভেনে একটা ডেচকির মধ্যে কিছুটা জল দিয়ে জলটা ফুটতে দিয়েছি আর একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি। এই থালার মধ্যে তৈরি করা রেসিপিগুলো এইভাবে সাজিয়ে দিচ্ছি। সাজানো হয়ে যাওয়ার পরে যেগুলো বাড়তি আছে এগুলো উপর দিয়ে এইভাবে একটা একটা করে বসিয়ে দিলাম। এগুলো কিন্তু একটা গার একটা জড়িয়ে যাওয়ার কোনো ভয় নেই,
তৈরি হয়ে যাওয়ার পরে খুব সহজেই আলাদা করে নেওয়া যাবে। এখন এই থালাটাকে ফুটন্ত জলের ওপর বসিয়ে দিয়েছি আর ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে দিয়েছি। মিডিয়াম টু হাই ফ্লেমে 15 মিনিট মতো সিদ্ধ করে নিতে হবে। 15 মিনিট পরে চাপা খুলে হাত দিয়ে বা একটা টুথপিক দিয়ে চেক করে দেখতে হবে। যদি দেখো আঙুলের মধ্যে কিছু লেগে নেই তাহলে বুঝতে হবে যেটা হয়ে গেছে। এগুলোকে কুক করছি প্রায় 15 মিনিট হয়ে গেছে। এই 15 মিনিট পরে ঢাকা খুলে আঙুল দিয়ে এইভাবে দেখতে হবে। যদি আঙুলের ডগায় চিটচিটে মতো কিছু লেগে থাকে তাহলে আরও 2-1 মিনিট সিদ্ধ করে নিতে হবে। এখানে দেখো আঙুলের ডগা একদম পরিষ্কার, অর্থাৎ আর সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আর বাকিগুলো একইভাবে বানিয়ে নিতে হবে। এখন আমরা এই রেসিপিটার সাথে সার্ভ করার জন্য একটা চাটনি বানিয়ে নেব। এর জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা ডাঁটা সমেত দিয়েছি, দিলাম 2টো রসুনের কোয়া, দিলাম একটা কাঁচা লঙ্কা, আর দিলাম 1 টেবিল চামচ পাতিলেবুর রস, সাথে দিলাম স্বাদমতো বিট লবণ, আর দিচ্ছি ফ্রিজ থেকে বের করা ঠান্ডা 2 চা চামচ জল। এই ঠান্ডা জলটা দিলে চাটনির কালারটা খুব সুন্দর আসবে। এখন সব কিছুকে একসাথে একটা মিহি পেস্ট বানিয়ে আমরা ধনেপাতার চাটনিটা বানিয়ে নিয়েছি। এখন এই চাটনিটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এই রেসিপিটা এই চাটনিটার সাথে খেতে দারুণ লাগে, তবে তোমরা ইচ্ছে করলে কিন্তু যে কোনো চাটনি বানিয়ে নিতে পারো। এখন চাটনিটাকে আমরা সাইডে রেখে দিলাম। এদিকে রেসিপিগুলো দেখো অনেকটা ঠান্ডা হয়ে গেছে আর কত সহজে খুলে যাচ্ছে। আমরা কিন্তু এই থালাটার মধ্যে কোনো তেল ব্রাশ করে নিই, তাতেও কিন্তু খুব সহজে উঠে আসছে। এখন আমরা এই রেসিপিগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। দেখো কত লোভনীয় হয়েছে। এই রেসিপিগুলো কিন্তু এইভাবেও খাওয়া যায় যে কোনো সস বা চাটনি দিয়ে, কিন্তু এগুলোকে আমি আরও একটু টেস্টি বানাবো। তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে প্যানটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ তেল। তেলটা গরম হলে এর মধ্যে 1/2 চা চামচ কালো সর্ষে দিলাম। কালো সর্ষেগুলো যখন ফাটতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা কারি পাতা। কারি পাতাগুলোকে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম আর লো টু মিডিয়াম হিটে অল্প একটু নাড়াচাড়া করে তৈরি করা রেসিপিগুলো এর মধ্যে ঢেলে দিলাম। এবার লো হিটে এইভাবে নাড়াচাড়া করে তেলের সাথে রেসিপিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটা সকালের জলখাবারে, বাচ্চা স্কুলের টিফিনে অথবা বড়দের অফিসের টিফিন বক্সেও খুব সহজে বানিয়ে দিতে পারবে। খুব পুষ্টিকর, স্বাস্থ্যকর এবং সুস্বাদু একটা রেসিপি। কয়েক সেকেন্ড রেসিপিগুলোকে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের বদলে লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা কুচিও দেওয়া যায়। শেষে নামাবার আগে রেসিপিটাকে আরেকটু চটপটা বানাবার জন্য এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পাতিলেবুর জুস। পাতিলেবুর জুসটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এইবার এগুলোকে আমরা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লেগেছিল। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।